আসসালামু আলাইকুম দর্শক, যিনি বা যারা যেখান থেকে দেখছেন বা শুনছেন সকলকে ধন্যবাদ জানিয়ে একটা ব্রেকিং খবর নিয়ে উপস্থিত হয়েছি। দর্শক, ত্যাগ শিকারে প্রস্তুত থাকার জন্য আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান। দর্শক, দেশের স্বার্থে যে কোনো ত্যাগ শিকারে প্রস্তুত থাকতে সেনা সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বৃহস্পতিবার 23 জানুয়ারি চট্টগ্রাম সেনানিবাসে দি ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের শহীদ এম.আর. চৌধুরী প্যারেড গ্রাউন্ডে ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 17তম কর্নেল অব দ্য রেজিমেন্ট অভিষেক অনুষ্ঠানে একথা বলেন তিনি। বাহিনীর সক্ষমতা নিয়ে ওয়াকারুজ্জামান বলেন, কয়েক বছর ধরে বাংলাদেশ সেনাবাহিনীতে আধুনিক প্রযুক্তি নির্ভর ও যুদ্ধোপযোগী যুদ্ধাস্ত্র ও সরঞ্জাম সংযোজনের মাধ্যমে বাহিনীর সক্ষমতা বেড়েছে। সেনাপ্রধান বলেন, সেনাবাহিনীর সক্ষমতা আরও বাড়াতে ইঞ্জিনিয়ার্স ডিফেন্স ইন্ডাস্ট্রিজ কাজ চলমান রয়েছে। সেনাবাহিনীর যুদ্ধোপযোগী ও আধুনিক যুদ্ধাস্ত্র ও সরঞ্জাম যোগানো আমি যথেষ্ট থাকব। সদস্যদের বীরত্ব নিয়ে সেনাপ্রধান বলেন, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রত্যেক সদস্য তাদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ পেশাদারত্বের সঙ্গে পালন করবে এবং প্রয়োজনে দেশের জন্য জীবন উৎসর্গ করতেও দ্বিধা করবে না। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসেবে সেনাবাহিনীর প্রধান সামরিক রীতি অনুযায়ী ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অভিভাবকত্ব গ্রহণ করেন। এর আগে সকালে সেনাবাহিনীর প্রধান প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে সামরিক রীতি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে প্রতিবেদন জানানো হয় এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। অনুষ্ঠান শেষে সেনাবাহিনী প্রধান ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 37তম বার্ষিক অধিনায়ক সম্মেলন উদ্বোধন করেন। এ সময় সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আধুনিক যুদ্ধোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে 21 শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে রেজিমেন্টের সব সদস্যদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে সেনা সদর আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড, স্থানীয় ফরমেশন এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ঊর্ধ্বতম কর্মকর্তা সহ বিভিন্ন পদবীর সদস্যরা উপস্থিত ছিলেন। দর্শক, বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান সাহেব উনি দেশের মানুষের যেটা বলার উনি সেটা আগেই বলে ফেলেন। তিনি সম্মেলনে বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনীর সকল সদস্যকে প্রস্তুত থাকার জন্য, বিশেষ করে ভারত এবং বাংলাদেশ সীমান্তে পায়েই যে ভেদাভেদ তৈরি হচ্ছে, পায়ে সময় বোঝা যাচ্ছে যেমন যুদ্ধ লেগে পড়েছে কিংবা লাগ লাগ বাউ এরকম মনে হয়। সেই কারণেই হয়তো সেনাবাহিনীর প্রধান সকল সেনা সদস্যদেরকে প্রস্তুত থাকতে বলেছে এবং দেশের জন্য জীবন উৎসর্গ করে দিতে বলেছেন তিনি। দর্শক, সেনাবাহিনীর বক্তব্যে আমরা যেটা বুঝেছি, উনি বলেছেন আগের তুলনায় কিছুটা হলো সেনাবাহিনীর যুদ্ধ সরঞ্জাম যুদ্ধ সক্ষমতা অনেকটা বেড়েছে। তিনি আরও যেভাবে সেনাবাহিনীর যুদ্ধের সরঞ্জাম আগানো যায় সেই চেষ্টাই উনি করবে, এরকমটাই উনি বক্তব্যে বলেছে। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী ব্রেকিং আপডেট আসলে আপনাদেরকে জানিয়ে দেব। ধন্যবাদ।